আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের অন্যতম জেলা পিরোজপুর জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি সম্পর্কে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এ তালিকায় 10 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি 1980 সালের 3 জানুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এ লিস্টের 9 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী এবং সুন্দরী প্রতিযোগিতা মিস বাংলাদেশ 2018-র মুকুটধারী জান্নাতুল ফেরদাউস ঐশী। তিনি জন্মগ্রহণ করেন 2000 সালের 27 আগস্ট পিরোজপুর জেলায়। 8 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও একাদশ জাতীয় সংসদ সদস্য সম রিজাউল করিম। তিনি 1962 সালের 18 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। 7 নম্বরে রয়েছে একজন বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি জন্মগ্রহণ করেন 1944 সালের 9 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায়। এরপর 6 নম্বরে রয়েছে বিশিষ্ট বাংলাদেশি নারী রাজনীতিবিদ মতিয়া চৌধুরী। তিনি 1942 সালের 30 জুন পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এ তালিকায় 5 নম্বরে রয়েছে একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক আহসান হাবিব। তিনি 1917 সালে 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এরপর 4 নম্বরে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের স্মরণীয় ব্যক্তিত্ব শহীদ নূর হোসেন। তিনি জন্মগ্রহণ করেন 1961 সালে পিরোজপুর জেলায়। এরপর এ লিস্টের 3 নম্বরে রয়েছে বাংলাদেশের অবিভক্ত বাংলার মন্ত্রী ও বঙ্গীয় আইনসভার সদস্য খান বাহাদুর হাশেম আলী। তিনি জন্মগ্রহণ করেন 1888 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায়। এ তালিকায় 2 নম্বরে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও সংসদ সদস্য মঈনুদ্দিন আহমেদ। তিনি জন্মগ্রহণ করেন 1925 সালে 15 জানুয়ারি পিরোজপুর জেলায়। সর্বশেষ এ তালিকায় 1 নম্বরে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও হাদিসের বক্তা রাজনীতিবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি জন্মগ্রহণ করেন 1940 সালে 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায়। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর পিরোজপুর জেলার বিখ্যাত 10 জন ব্যক্তি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।